अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दाल्लीन। हज़रत मुस्लिम मऊद रज़ियल्लाहु अन्हु হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিভিন্ন খুতবা ও বক্তৃতায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণিত বিভিন্ন শিক্ষণীয় কথা বা কাহিনী তুলে ধরেন। আমি বিভিন্ন সময়ে তা বর্ণনা করে আসছি, আজও একই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এক খুতবায় হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি বর্ণনা করেছেন যে খোদা তাআলা যখন নিজের পক্ষ থেকে কাউকে দণ্ডায়মান করেন বা যখন নবীদের প্রেরণ করেন, তিনি তাদের সাহায্য এবং সমর্থনও করে থাকেন। আর সত্য প্রকাশের জন্য যদি পৃথিবীর বিশাল জনগোষ্ঠীকে তাদের অপকর্মের জন্য শাস্তি দিতে চান, তাহলে শাস্তি দেন, ভ্রুক্ষেপ করেন না। এই প্রেক্ষাপটে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একটি কাহিনী বর্ণনা করেছেন, তার উল্লেখ করেন খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে শৈশবে আমাদের কাহিনী শোনার সুগভীর আগ্রহ ছিল। আমরা হযরত মসিহ ইসলামকে অনুরোধ করলে তিনি আমাদের এমন কাহিনী শোনাতেন যা শুনে শিক্ষা অর্জন হয়। এসব কাহিনীর মাঝে একটি কাহিনী এখন আমার মনে পড়ছে, যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মুখে আমি শুনেছি। তিনি বলতেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এই কারণে তুফান এসেছে যে মানুষ তখন মারাত্মকভাবে নোংরা হয়ে যায় এবং পাপে লিপ্ত হয়। তাদের পাপের মাত্রা বৃদ্ধির পাশাপাশি আল্লাহর দৃষ্টিতে তাদের মূল্য হারিয়ে যেতে থাকে। এটি একটি কাহিনী যে অবশেষে একদিন কোনো পাহাড়ের চূড়ায় এক গাছ ছিল, আর সেখানে গাছে পাখির বাসায় চড়ুই ছানা ছিল। সেই ছানার মা কোনো জায়গায় গিয়েছে আর ফিরে আসতে পারেনি, হয়তো মারা গেছে বা অন্য কোনো কারণে ফিরে আসা সম্ভব হয়নি। পরে এই চড়ুই ছানার পিপাসা লাগে, পিপাসায় ছটফট করতে থাকে এবং সে নিজের চোঁচ বা ঠোঁট খুলে আল্লাহ তাআলা এটি দেখে ফেরেশতাকে নির্দেশ দেন, যাও পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করো, আর এত পরিমাণ বৃষ্টি বর্ষণ করো যে পাহাড়ের চূড়ায় যে বৃক্ষ আছে সেই বৃক্ষে অবস্থিত
পাখির বাসা পর্যন্ত যেন পানি পৌঁছে আর চড়ুই ছানা যেন পানি পান করতে পারে। ফেরেশতা বলে যে হে আল্লাহ, সেই পর্যন্ত পানি পৌঁছাতে গেলে সারা পৃথিবী ডুবে যাবে। আল্লাহ তাআলা উত্তর দেন, আমি এর পৃথিবীর ভ্রুক্ষেপ করি না। এখন আমার দৃষ্টিতে পৃথিবীর মানুষের ততটাও মূল্য নেই যতটা সেই চড়ুই ছানার মূল্য রয়েছে। যদিও এটি কাহিনী, কিন্তু এই কাহিনীতে শিক্ষণীয় দিক হলো সত্য এবং সততা বিবর্জিত সারা বিশ্বের সকলেই সম্মিলিতভাবেও খোদার দৃষ্টিতে এক চড়ুই ছানার সমান মূল্য রাখে না। অতএব আজকে এই কাহিনী থেকে আমরা এই কথা শিখতে পারি যে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা উচিত, আত্মবিশ্লেষণ এবং আত্মজিজ্ঞাসাও করা উচিত যে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনেছি ধর্মকে জাগতিকতার উপর বা পার্থিবতার উপর প্রাধান্য দেওয়ার জন্য, এবং নিজেদের অভ্যন্তরীণ পাপ পঙ্কিলতা আমরা দূরীভূত করব এবং পুণ্যের উপর প্রতিষ্ঠিত হব। কিন্তু কালক্রমে বা কালের প্রবাহে আমাদের উন্নতির পরিবর্তে যদি অবনতি হয়, আমরা যদি অধপতনের দিকে যাই, তাহলে লক্ষ্য থেকে আমরা দূরে ছিটকে পড়ব, আর তখন খোদাও আমাদের প্রতি আর ভ্রুক্ষেপ করবেন না। অনুরূপভাবে এটিও আর কারো অজানা নয় যে আজকে পৃথিবীর অবস্থা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে। অনেক দেশে সরকার এবং জনসাধারণের কেউ পরস্পরের অধিকার প্রদান করে না, অশান্তি এবং নৈরাজ্য বিরাজমান রয়েছে। যেখানে বাহ্যত অশান্তি এবং নৈরাজ্য দেখা যায় না বা অবস্থা যেখানে খুব একটা অধপতিত মনে হয় না, সেখানেও খোদার ইচ্ছার বিরুদ্ধে মানুষ শুধু খোদা থেকেই দূরে যাচ্ছে না, বরং আল্লাহর বিরুদ্ধে বাজে কথা বলে অপলাপ করে খোদার দ্রোহ করছে এবং খোদার অবমাননা করছে। একই সাথে নোংরামিতে এতটা নিমজ্জিত হচ্ছে তারা যে অস্বাভাবিক কার্যকলাপকে আইন করে সেখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। বরং বলা হয় যারা এসব নোংরা কাজের সমর্থন করে না, আইনের দৃষ্টিকোণ থেকে তারা অপরাধী। এ যে ভূমিকম্প, ঝড় তুফান, নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং সীমাহীন বৃষ্টি যা ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে রেখেছে, এর কারণ হলো পাপ চরম পর্যায়ে পৌঁছে গেছে। এটি তো এখনো কেবল ওয়ার্নিং বা সতর্কবাণী, আল্লাহ তাআলা সাবধান করছেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেও আহমদীদের কাঁধে গুরুভার বর্তায় পৃথিবীবাসীকে সতর্ক করার, এবং এটি বলা উচিত যে যদি সংশোধনের প্রতি তারা মনোযোগ নিবদ্ধ না করে, তাহলে অনেক ধ্বংসাত্মক বিপদ আপদ আল্লাহ তাআলা পৃথিবীতে নাযিল করতে পারেন। পৃথিবী কাণ্ডজ্ঞান খাটাবে, আল্লাহর কাছে এই দোয়াই আমাদের থাকবে। আজকালকার বিভিন্ন কথার মাঝে একটি কথা যা আমরা দেখি, আর এটি চিরাচরিত ভাবেই চলে আসছে, যে মানুষ নিজের অধিকার দাবি করে, এর ফলে অন্যের যতই ক্ষতি হয়ে যাক না কেন। একজন প্রকৃত মুসলমানের এ সম্পর্কে চিন্তাধারা কেমন হওয়া উচিত, এ সম্পর্কে বা এ সংক্রান্ত একটি ঘটনা সর্বোত্তম পথের দিশারি হযরত মুসলিম মাউদ বলছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনাতেন, এক সাহাবী অন্য সাহাবীর কাছে বিক্রির জন্য নিজের ঘোড়া নিয়ে এসেছেন। এর মূল্য দৃষ্টান্ত স্বরূপ বলেছেন 200 রুপিয়া। দ্বিতীয় সাহাবী বলেন যে আমি এই মূল্যে ঘোড়া ক্রয় করতে পারি না, কেননা এর মূল্য দ্বিগুণ। মনে হয় এক সাহাবী দ্বিতীয় সাহাবীকে বলেন যে মনে হয় ঘোড়ার বাজার দর সম্পর্কে মনে হয় আপনি অবহিত নন, কিন্তু মালিক এর চেয়ে বেশি মূল্য নিতে অস্বীকার করেন। তিনি বলেন যে যেখানে আমার ঘোড়ার মূল্য এর বেশি নয়,
সেখানে আমি কেন এর বেশি মূল্য নেব, আর এটি নিয়ে তর্ক হতে থাকে। আর তারা অবশেষে সালিশের মাধ্যমে সিদ্ধান্ত করান। এ ছিল ইসলামিক চেতনা এবং প্রেরণা যা দুই সাহাবী প্রদর্শন করেছেন। ইসলামী শিক্ষা হলো প্রত্যেক ব্যক্তির নিজের অধিকার নেয়ার পরিবর্তে অধিকার দাবি করার ক্ষেত্রে নাছোড় আচরণ না করে অন্যের অধিকার প্রদানের ব্যাপারে সচেষ্ট হওয়া উচিত। যদি এই চেতনাবোধ যদি জাগ্রত হয়, সে যুগে মুসলিমদের যুগে তখন স্ট্রাইক বা ধর্মঘট চলছিল। মুসলিমদ বলছে যে যদি এই চেতনা সৃষ্টি হতো তাহলে স্ট্রাইক নিজেই বন্ধ হয়ে যেত। ন্যূনতম নেকি হলো কারো পক্ষ থেকে যখন অধিকারের প্রশ্ন ওঠে তখন তার প্রাপ্য অধিকার তাকে প্রদান করা উচিত। এটি অ-ইসলামিক মনোবৃত্তি যে অন্যের অধিকারকে যেহেতু আমরা দীর্ঘকাল থেকে কক্ষিগত করছি, সেটিকে ভোগ করছি, আর এটিকে নিজের অধিকার মনে করার এক মনোবৃত্তি আমাদের মাঝে সৃষ্টি হয়েছে, তাই অন্যের প্রাপ্য আমরা তাকে দিতে পারে না। এটি খুবই ভ্রান্ত একটি রীতি যা সম্পূর্ণভাবে ইসলামী শিক্ষা পরিপন্থী। আজও উন্নত বিশ্বেও এখানে হরতালের বা ধর্মঘটের অধিকার দেয়া হয়েছে। তারাও কাণ্ডজ্ঞান না খাটিয়ে এমনটি করে, চিন্তা করে না যে এর সীমা পরিসীমা কোথায় শেষ হয়। দৃষ্টান্তস্বরূপ আজকাল যুক্তরাজ্যে ইউকেতে জুনিয়র ডাক্তাররা স্ট্রাইক করছে, যার ফলে রোগীরা চিন্তিত। নিজেদের অধিকারের নামে রোগীদের শুধু চিকিৎসার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে না, বরং কোনো কোনো ক্ষেত্রে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমার মনে পড়ে আমার জাপানের এই সফরে খুবই ভদ্র এক খ্রিস্টান আমাকে প্রশ্ন করেন যে শান্তির সংজ্ঞা কি, কিভাবে তা প্রতিষ্ঠিত করা যায়। তিনি বলেন, আমি এই প্রশ্নের সন্তোষজনক কোনো উত্তর আজ পর্যন্ত পাইনি যে শান্তির সংজ্ঞা কি। আমি তাকে, হুজুর বলেন যে আমি পূর্বে আপনাদেরকে এটি শুনিয়েছি, আমি তাকে উত্তর দিয়েছি যে ইসলাম বলে যা নিজের জন্য পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করো। যদি এমনটি করো তাহলে পরস্পরের অধিকার তুমি প্রতিষ্ঠিত করবে, আর অধিকার যদি এভাবে নিশ্চিত করো তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে। পরস্পরের প্রতি তখন তোমরা শান্তির বার্তা এভাবে প্রেরণ করবে। তিনি বলেন যে এই সংজ্ঞা আমার খুবই পছন্দ হয়েছে, যা আমি প্রথমবার শুনেছি। সুতরাং আজ ইসলামই সকল বিষয়ে সঠিক পথ প্রদর্শন করতে পারে, কিন্তু এর ব্যবহারিক দৃষ্টান্ত প্রদর্শন করা ছাড়া পৃথিবীকে আমরা কোনোভাবে মানাতে সক্ষম হব না। অবৈধভাবে অধিকার কক্ষিগত করার তো প্রশ্নই ওঠে না, অন্যের অধিকার কক্ষিগত করার তো প্রশ্নই ওঠে না। যদি নিজের বৈধ অধিকার আমরা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে। আর এই উদ্দেশ্য হওয়া উচিত, শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এমনটি করা উচিত। এটি যদি হয় এক সমাজে, যেহেতু উভয় পক্ষ থেকে অধিকার প্রদানের চেষ্টা থাকবে, তো দ্বিতীয় পক্ষ যেহেতু মোমেন তাই সেও অবৈধ অধিকার খর্ব করার চেষ্টা করবে না, অবৈধভাবে অন্যের অধিকার প্রদলিত করার চেষ্টা করবে না। কিন্তু পরিতাপের বিষয় হলো অনেক সময় আমাদের কাজা বা বিচার বিভাগে এমন অনেক মোকদ্দমা বা মামলা আসে যে ভাই ভাইয়ের অধিকারকে পদদলিত করে বা অন্যান্য আত্মীয় স্বজনের প্রাপ্য অধিকারকে তারা কুক্ষিগত করে। যদি এদিকে আমরা মনোযোগ নিবদ্ধ করি তাহলে আমাদের বিচার বিভাগের অনেক সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। ঝগড়া বিবাদ নিরসনের জন্য ইসলাম কি শিক্ষা দেয়, ইসলামী চিন্তা চেতনা কেমন হওয়া উচিত, সাহাবীরা কি আদর্শ স্থাপন করেছেন। ইতিহাসে উল্লেখ আছে, একবার হযরত ইমাম হাসান এবং হুসাইনের মাঝে কোনো বিষয়ে বিতর্ক হয়। ভাই ভাই অনেক সময় মনোমালিন্যের ঘটনা ঘটেই থাকে বা বিতর্ক হয়ে যায়। হযরত ইমাম হাসান খুবই কোমলমতি এবং ভদ্র ছিলেন, কিন্তু হযরত ইমাম হুসাইনের
রীতিতে ছিল আবেগ প্রবণতা। তাদের মাঝে যখন ঝগড়া হয়, হযরত ইমাম হুসাইনের পক্ষ থেকে অধিক কঠোরতা প্রদর্শিত হয়। হযরত ইমাম হাসান ধৈর্য ধারণ করেন, ধৈর্য প্রদর্শন করেন। সেই ঝগড়ার সময় কিছু অন্য সাহাবীও উপস্থিত ছিলেন। ঝগড়া যখন শেষ হয়, দ্বিতীয় দিন এক ব্যক্তি দেখে যে হযরত ইমাম হাসান খুব দ্রুত পায়ে কোনো দিকে ছুটে যাচ্ছেন। তিনি তাকে জিজ্ঞেস করেন, আপনি কই যাচ্ছেন? হযরত ইমাম হাসান বলেন যে আমি হুসাইনের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। সে ব্যক্তি বলেন, আপনি কেন ক্ষমা চাইতে যাচ্ছেন? আমি তো ঝগড়ার সময় অকুস্থলে উপস্থিত ছিলাম। আমি জানি হুসাইন আপনার সাথে কঠোর ব্যবহার করেছে। আপনার কাছে ক্ষমা চাওয়া তার উচিত, আপনার তার কাছে নয়। হযরত ইমাম হাসান বলেন যে আপনি ঠিক বলছেন, আমি ক্ষমা চাইতে যাচ্ছি এজন্য যে তিনি আমার সাথে কঠোর ব্যবহার করেছেন। সত্যিকার অর্থে এক সাহাবী আমাকে বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, দুই ব্যক্তির মাঝে যখন ঝগড়া হয়, তাদের যে প্রথমে মীমাংসার হাত বাড়ায় সে জান্নাতে দ্বিতীয় ব্যক্তির চেয়ে 500 বছর পূর্বে প্রবেশ করবে। আমার হৃদয়ে এটি শুনে এই প্রেরণা জাগ্রত হলো যে গতকাল হোসাইনের কঠোর ব্যবহারের সম্মুখীন হয়েছে, তিনি আমার সাথে কঠোর ব্যবহার করেছেন। হোসাইন যদি এখন ক্ষমা চাওয়ার জন্য আমার কাছে প্রথমে এসে জানার মীমাংসা করেন, তাহলে উভয় জগতে আমি ক্ষতিগ্রস্ত হলাম। এখানেও আমার সাথে কঠোর ব্যবহার হলো আর পরকালেও আমি পিছিয়ে থাকলাম। তাই সিদ্ধান্ত করেছি যে যেই কঠোর ব্যবহারের সম্মুখীন হয়েছে তা তো হয়েছে, আমি তার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নেব, যেন এর বিনিময়ে তার 500 বছর পূর্বে আমি জান্নাত লাভ করতে পারি। এই মন মানসিকতা আমাদের মাঝে সৃষ্টি হওয়া উচিত, এই চিন্তা চেতনা আমাদের মাঝে জাগ্রত হওয়া উচিত। হযরত মুসলিম মাউদ বলছেন যে হযরত মসিহ মাউদের কাছে আমি একটি চুটকি শুনেছি, যা মকামাতে হারিরি বা অন্য কোনো গ্রন্থের একটি কাহিনী হবে। তিনি বলতেন, কোন জায়গায় কোনো মেহমান গোসল করতে যান, হামামের মালিক মেহমানদের সেবার জন্য বিভিন্ন চাকর বা সেবক নিযুক্ত করে রেখেছিলেন। বিভিন্ন দেশে এমন হামাম থেকে থাকে, অনেক সেবক থাকে যারা মেহমানদের মালিশ করে বা গোসল করায়। তিনি বলেন দৈবক্রমে তখন হামামের মালিক উপস্থিত ছিল না। মেহমান যখন গোসল করার জন্য হামামে প্রবেশ করে, সব দাস বা সেবক এসে তার সাথে চিমটে যায়। মাথা যেহেতু সহজেই মালিশ করা সম্ভব, তাই সবাই একসাথে তার মাথা মালিশ করা আরম্ভ করে। একজন বলে এটি আমার মাথা, দ্বিতীয় জন বলে যে না আমার মাথা। এটি নিয়ে ঝগড়া বিবাদ আরম্ভ হয়ে যায়। তখন একজন আরেকজনকে ছুরিকাঘাত করে, যার ফলে সে আহত হয়, হইচই হয়, পুলিশ এসে যায়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের সামনেও এক সেবক বলছিল যে এটি আমার মাথা ছিল, আর দ্বিতীয় জন বলছে আমার মাথা। আদালত যে গোসল করে তাকে জিজ্ঞেস করে যে হুজুর, এদের তো কোনো মাথা নেই, এদের কথা শুনে আমার আশ্চর্য হওয়ার কিছু নেই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনিও একই প্রশ্ন আমাকে করলেন, অথচ মাথা এরও নয় আর ওরও নয়, মাথা তো আমার। হযরত মসিহ মাউদ ইসলাম এই দৃষ্টান্ত দিতেন এজন্য যে পৃথিবীর বিভিন্ন ঝগড়া বিবাদ অর্থহীন হয়ে থাকে। আমারই বা কি, তোমারই বা কি, গোলাম বা দাস কিছুই নয়। সে যখন বলে, দাবি করে যে আমি আব্দুল্লাহ, এর অর্থ হলো যে তখন এর অর্থ এটি হওয়া উচিত যে তার নিজের কিছুই নেই। এক প্রকৃত মুসলমান সম্পর্কে তার আচার আচরণ কেমন হওয়া উচিত তা বলা হচ্ছে। আর এই ঘটনা সেই প্রেক্ষাপটে তিনি বর্ণনা করছেন যে যে আল্লাহর বান্দা হয়ে থাকে, সে আমার এবং তোমার প্রশ্ন উঠায় না, সে খোদা তাআলার বান্দা হয়ে থাকে। সে আব্দুল্লাহ যে হয় তার নিজের কিছু নয়, সব খোদা তাআলার। প্রকৃত মুমিন যখন হয়ে যায়, আব্দুল্লাহ যখন হয়ে যায়, সে বলে সবকিছু আল্লাহর। আব্দুল্লাহর অর্থ হলো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হয়ে গেলে সবকিছু আল্লাহর হয়ে যায়, তার নিজের কিছু নেই। এরপর আমার এবং তোমার বিতণ্ডার বা বিতর্কের আর সুযোগ থাকে না। হযরত মুসলিম মাউদ বলেন যে কোরআন পাঠ করে দেখো, এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও আব্দুল্লাহ রাখা হয়েছে। যেভাবে
কোরআনে আছে লাম্মা কামা আব্দুল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার বান্দা হিসাবে কিছুই আমাদের নিজেদের আর থাকে না, সবই আল্লাহর হয়ে যায়। সে কারণেই কোরআন শরীফে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা মুমিনদের কাছ থেকে তাদের প্রাণ এবং সম্পদ ক্রয় করে নিয়েছি। বন্ধু, আত্মীয় স্বজন সবাই আসে প্রাণের অধীনে, বাকি সমস্ত ধন সম্পদ আসে মাল শব্দের অধীনে। এই দুটো জিনিসেরই মানুষ মালিক বা স্বত্বাধিকারী হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, আমরা এই উভয় জিনিস মানুষের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, তাদের প্রাণও নিয়েছি আর সম্পদও। এর অর্থ হলো তোমাদের মাঝে ঝগড়া বিবাদ থাকা উচিত নয় এই মর্মে যে এই জিনিসটি আমার বা সেই জিনিসটি তার, এই বিতণ্ডায় লিপ্ত হয়েও না। আমার তোমার আর কোনো প্রশ্ন নেই। তোমরা নিজেদের গন্তব্যে পৌঁছার জন্য সর্বাত্মক চেষ্টা করো, আর সে সকল বিতর্ক ছেড়ে দাও যে অমুক ব্যক্তি কেন প্রেসিডেন্ট হলেন, অমুক ব্যক্তি কেন হলেন না। এখানে নির্বাচনের কথা হচ্ছে, ওহদাদারদের কথা হচ্ছে। অনেকেই এই ঝগড়া আরম্ভ করে যে অমুক ব্যক্তি কেন নামাজের ইমাম নিযুক্ত হলো, আমরা তার পিছনে নামাজ পড়বো না, বা অমুক ব্যক্তি কেন প্রেসিডেন্ট নিযুক্ত হলো, অমুক কেন হয়নি, অমুক কেন প্রেস সেক্রেটারি মনোনীত হলো, আমরা কেন হলাম না, বা যতক্ষণ পর্যন্ত অমুক ব্যক্তি ইমাম না হবেন আমরা অমুকের পিছনে নামাজ পড়তে পারি না। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, হুজুর বলছেন কেউ কেউ হয়তো ভাববেন যে মুসলিম ওদের যুগে এমন মানুষ ছিল, এই যুগে আর এমন মানুষ নেই। হুজুর বলছেন যে আজও এমন অভিযোগ এসে থাকে। সেই যুগে সাহাবীরাও জীবিত ছিলেন যারা এমন বক্র প্রকৃতির লোকদের সংশোধনও করতেন। কিন্তু আমরা নবুয়তের যুগ বা নবীর যুগ থেকে এখন ক্রমশ দূরে যাচ্ছি, আর ভবিষ্যতে এই দূরত্ব আরো বৃদ্ধি পাবে। এদিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ হওয়া উচিত। পূর্বে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করেছি এই বিষয়ের প্রতি যে আমাদের অনেক সাবধান হওয়া উচিত। পূর্বের চেয়ে অনেক বেশি এই কথা আমাদের বোঝার প্রয়োজন রয়েছে যে আব্দুল্লাহ হিসাবে আমাদের দায়িত্ব আমরা কিভাবে পালন করতে পারি। নিজেদের হঠকারিতা এবং আমিত্বকে আমরা কিভাবে বিসর্জন দিয়ে খোদা সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে পারি। নির্বাচনের সময় এমন প্রশ্নাবলী উঠে থাকে, মেজরিটির বিরুদ্ধে যখন কোনো সময় সিদ্ধান্ত দেয়া হয়, মানুষ এমন প্রশ্নের অবতারণা করে। এই বছরটি নির্বাচনের বছর আমাদের জামাতে। এবছর নির্বাচন হবে। আপনারা এই দৃষ্টিকোণ থেকে সবার উচিত নিজেদের চিন্তাধারার সংশোধন করা, দেওয়ার পর সকল প্রকার সম্পর্ক এবং আত্মীয়তাকে ভুলে গিয়ে নিজেদের নির্বাচনের যে দায়িত্ব সঠিকভাবে পালন করুন। এরপর যে সিদ্ধান্ত দেয়া হয় সানন্দে তা গ্রহণ করুন। আমিত্ব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সিদ্ধান্ত করুন। অঙ্গ সংগঠনের ক্ষেত্রে এমন প্রশ্ন সামনে আসে। মাত্র 2 দিন পূর্বেই কোন একটি দেশে লাজনায়ে মাওলার নির্বাচন হয়। সেখান থেকে আমার কাছে পত্র এসে যায় যে অমুককে কেন মনোনীত করা হলো, অমুককে কেন করা হলো না, এই তো এমন, এই মহিলা এমন আজে বাজে চিন্তাধারা থেকে আমাদের দূরে থাকা উচিত। যাকেই মঞ্জুরি দেয়া হয় এক নির্দিষ্ট কালের জন্য, তার সাথে পুরোপুরি সহযোগিতা করা উচিত, বা তার পূর্ণ সহযোগিতা তার প্রতি দেয়া উচিত। আর একটি কথার প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে হযরত মুসলিম মওউদ বলেন যে মুমিনের উচিত দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চেষ্টা করা এবং বিষয়কে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো। অন্যদের উপর নির্ভর করার পরিবর্তে কর্মকর্তা হোক বা কোনো ওহদাদার হোক, কর্মকর্তারা যেন অধীনস্থদের উপরেই কেবল নির্ভর না করে, বরং তার নিজেরও সরাসরি সব কাজের নিগরানি এবং তত্ত্বাবধান করা উচিত।
কাজে জড়িত থাকা উচিত, তাহলে কাজ সঠিকভাবে সমাধা হওয়া সম্ভব। হযরত মুসলিম মওউদ বলছেন যে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, এক সম্পদশালী ব্যক্তি ছিল, তার অনেক বড় এক লঙ্গরখানা ছিল, যা থেকে গরিবদের একটা বিশাল শ্রেণী প্রতিদিন সেখানে খাবার খেত, কিন্তু বিশৃঙ্খলা অনেক ছিল তাতে। সে ব্যক্তি সম্পদশালী ছিল, কিন্তু তার মাঝে নিগরানি বা দেখাশোনার মন মানসিকতা ছিল না, সেদিকে দৃষ্টি ছিল না। আর কর্মচারীরা ছিল বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ, যারা বাজার করতো, তারা দামি জিনিস নিয়ে আসতো, পরিমাণে আনতো কম, আর ব্যবহারকারীরা কিছুটা নিজেদের ঘরে নিয়ে যেত, আর যারা খাবার রান্না করতো কিছুটা নিজেরা খেয়ে ফেলতো, কিছুটা আত্মীয় স্বজনকে খাইয়ে দিত, আর কিছু নষ্ট করত। অনুরূপভাবে স্টোর রুম খোলা থাকতো, আর সারা রাত কুকুর এবং খেকশিয়াল সেসব খাদ্যশস্য খেত এবং নষ্ট করত। ফলাফল যা দাঁড়ায় তাহলে সেই ব্যক্তি ঋণে জর্জরিত হয়ে যায়, আর 20 বছরের বিশৃঙ্খলার পর তাকে জানানো হয় যে তুমি ঋণগ্রস্ত। সে যেহেতু উদার ছিল প্রকৃতিগত ভাবে, তাই লঙ্গরখানা বন্ধ করতে চায়নি, কিন্তু ঋণ পরিশোধের চিন্তাও ছিল। বন্ধু বান্ধবকে সে ডাকে, নিজের দোষ ত্রুটির কথা কিছুই বলেনি, আর কেউ বলেও না। সবাইকে বলে যে আমি ঋণগ্রস্ত। তারা সবাই বলে যে স্টোর রুমের কোনো দরজা নেই, সারা রাত খেকশিয়াল এবং কুকুর খাদ্যদ্রব্য এবং শস্য দানা ইত্যাদি নষ্ট করতে থাকে, তাই অনেক জিনিস নষ্ট হয়। স্টোরে যদি দরজা লাগিয়ে দেয়া হয় তাহলে অনেকটা সাশ্রয় হওয়া সম্ভব। সে নির্দেশ দেয় যে দরজা লাগিয়ে দেয়া হোক, দরজা লাগিয়ে দেয়া হয়। এটি একটি কাহিনী মাত্র, আর কাহিনীতে কুকুর আর খেকশিয়ালও কথা বলা হয় যে রাতের বেলা কুকুর এবং খেকশিয়াল স্টোরের দরজা বন্ধ দেখে এবং অনেক হইচই বা হট্টগোল করে। হঠাৎ করে বয়স্ক এবং অভিজ্ঞ কোনো কুকুর বা শিয়াল আসে এবং জিজ্ঞেস করে যে হইচই কেন করছো তোমরা? অন্যরা উত্তর দেয় যে স্টোর রুমে দরজা লেগে গেছে, আমরা খাবো কোত্থেকে? আমাদের এলাকার সব কুকুর ও খেকশিয়াল এখান থেকেই খাবার খায়। সে বলে যে তোমরা অনর্থক হইচই করছো আর সময় নষ্ট করছো। যে ব্যক্তি 20 বছর পর্যন্ত নিজের ঘর লুটপাট হতে দেখেছে এবং সংরক্ষণের কোনো ব্যবস্থা নেয়নি, তার স্টোরের দরজা কে বন্ধ করবে? সে নিজে তো আর এর তত্ত্বাবধান করবে না, তাই চিন্তার কিছু নেই। এই কাহিনীতে এটি বলা হয়েছে যে যদি চায় এবং সত্যিকার অর্থে চাওয়ার মাঝে অনেক পার্থক্য আছে। কুকুর এবং খেকশিয়াল হইচই করে যে যদি সে চায় আর দরজা বন্ধ করে দেয়, খাবো কোত্থেকে? এদের মাঝে যে অভিজ্ঞ এবং বয়স্ক নেতা ছিল, সে বলে যে সম্পদশালী ব্যক্তি এদিকে মনোযোগই দেবে না, সে চাইবেই না, তাই হইচই করার কি আছে? এটি বর্ণনা করার পর হযরত মুসলিম মওউদ বলছেন যে যদি আমাদের জামাতের সদস্যরা না চায় তাহলে কিছু হওয়া সম্ভব নয়, কিন্তু যদি তারা চায় অনেক কঠিন কাজও স্বল্পতম সময়ে করতে পারে। হযরত মুসলিম মওউদ বলছেন যে আমাদের শৈশবের বিভিন্ন কাহিনীর মাঝে আলাদিনের প্রদীপের কাহিনী অনেক প্রসিদ্ধ। আলাদিন এক দরিদ্র ব্যক্তি ছিল, তার হাতে একটা প্রদীপ আসে। সে প্রদীপে যখন ঘর্ষণ করত, এক দৈত্য সামনে আসতো। বাচ্চা শিশুদের কাহিনী এটি। সেই দৈত্যকে সে যাই বলতো তাৎক্ষণিকভাবে তার সামনে সে উপস্থিত করতো। দৃষ্টান্তস্বরূপ সে তাকে রাজপ্রাসাদ নির্মাণের নির্দেশ দিলে নিমেষেই সে রাজপ্রাসাদ নির্মাণ করত। মুসলিম মওউদ বলেন আমরা শৈশবে মনে করতাম যে আলাদিনের প্রদীপের ঘটনাতে সত্য ঘটনা, কিন্তু যখন বড় হই আমরা বুঝতে পেরেছি যে এটি শুধু কাল্পনিক একটা গল্প বা কল্প কাহিনী। কিন্তু যৌবন থেকে যখন বৃদ্ধ বয়সে পদার্পণ করলাম তখন বুঝতে পারলাম যে এই কথা সঠিক। এখানে বসে অনেকেই হয়তো চিন্তা করে যে মুসলিম মওউদ কিভাবে বলছেন যে এটি সঠিক। আলাদিনের প্রদীপ অবশ্যই রয়েছে।
কিন্তু সেই প্রদীপ তেলের প্রদীপ নয়, বরং তা দৃঢ় সংকল্প এবং প্রত্যয়ের প্রদীপ হয়ে থাকে, যাকে খোদা তাআলা সেই প্রদীপ দান করেন, সে সেই প্রদীপকে কাজে লাগায়। আর যেহেতু সংকল্প এবং প্রত্যয় খোদা তাআলার গুণাবলের অন্তর্গত বিষয়, যেভাবে আল্লাহ তাআলা কুন বললে কাজ হওয়া আরম্ভ হয়ে যায়, অনুরূপভাবে আল্লাহর নির্দেশের অধীনে, তার নির্ধারিত নীতির অধীনে, তার নির্দেশাবলী মান্য করে, এগুলো হলো সব শর্ত। হুজুর বলছেন তার কাছে দোয়া করে তার সাহায্য যাচনার মাধ্যমে কোনো মানুষ যদি কুন বা হও বলে, তা হয়ে যায়। এক কথায়, শৈশবে আলাদিনের প্রদীপে আমরা বিশ্বাসী ছিলাম, কিন্তু যৌবনে আমাদের সেই ধারণা কিছুটা দোদুল্যমান হয়। কিন্তু বৃদ্ধ বয়সে দীর্ঘ অভিজ্ঞতা লাভের পর বুঝতে পেরেছি যে আলাদিনের প্রদীপের কাহিনী সত্য, কিন্তু এটি একটি রূপক ঘটনা। আর সেই প্রদীপ পিতলের নয়, বরং তার সংকল্প এবং প্রত্যয়ের প্রদীপ। এটি যখন ঘর্ষণ দেয়া হয়, কাজ যত বড়ই হোক না কেন, তা স্বল্পতম সময়ে সেই কাজ সাধিত হয়। সুতরাং আমাদের প্রত্যেকের চিন্তাধারা এমনই হওয়া উচিত যে আমরা যদি চাই পর্যন্ত সীমাবদ্ধ থাকবো না, বরং আমাদেরকে চাইতে হবে সত্যিকার অর্থে। আর এর সাথে নিজের সকল শক্তি সামর্থ্য নিয়োজিত করে কাজ করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কেউ কেউ এমনও আছে যারা চায়, অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও, চাওয়া সত্ত্বেও কাজ হয় না, তাই তাদের সেই ইচ্ছা এবং চাওয়া এটিতে পূর্ণ আন্তরিকতা থাকে না। এই চাওয়ার সাথে চাওয়ার যে অনুষঙ্গ আছে তা থাকে না, অর্থাৎ সংকল্প প্রত্যয় থাকে না, পরিশ্রম করা হয় না, শুধু মনে মনে চায়, চাওয়া ইশার। আমি এই বিষয়টা নিচ্ছি। নামাজের প্রশ্ন যখন আসে, অনেকে আমার কাছে আসে বলে যে দোয়া করুন। আমরা নামাজ রীতিমতো পড়তে চাই, কিন্তু আমরা রীতিমতো নামাজ পড়তে পারি না। অন্য কাজ যখন চাই তা করে নেই, কিন্তু নামাজ পড়তে চাই যেহেতু পুরো আন্তরিকতার সাথে চায় না, সকল শক্তি সামর্থ্য এই জন্য নিয়োজিত করে না, আল্লাহর কাছে সাহায্য চায় না, তাই নামাজের অভ্যাস রপ্ত হয় না বা অভ্যাস পড়ে না। এমন লোকদের চাওয়া আসলে না চাওয়ারই নামান্তর। হতেই পারে না যে মানুষ কোনো কাজ করতে চায় আর সেই কাজ হবে না। নামাজ সত্যিকার অর্থে তাদের জন্য একটি গৌণ বিষয়, জাগতিক কাজ মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে তাদের, সে কারণে নামাজের উপর তারা প্রতিষ্ঠিত হয় না। এটি কিভাবে সম্ভব যে মানুষ কোনো কাজ করতে চাইবে, কাজ করার দৃঢ় সংকল্পও থাকবে, আবার সে কাজ হবে না? তাই আলস্য আসলে মানুষের নিজেরই আলস্য হয়ে থাকে এবং ঔদাসীন্য থেকে থাকে, যেটিকে অনর্থক নাম দেওয়া হয় চাওয়ার বা ইচ্ছার। তিনি একটি ঘটনা বর্ণনা করেন যে আমরা শৈশবে একটা কাহিনী শুনতাম, যা শুনে আমরা হাসতাম, অথচ তা হাসির জন্য নয়, বরং ক্রন্দনের জন্য সেই কাহিনী বর্ণনা করা হয়েছে। আর এতে বর্তমান যুগের মুসলমানদের চিত্র অঙ্কন করা হয়েছে। কিন্তু এই কাহিনী যিনি শুনিয়েছেন, তিনি ইঙ্গিতে মুসলমানদের অবস্থা তুলে ধরেছেন, যেন মৌলভী তার পিছু ধাওয়া না করে। সেই কাহিনী হলো, কোন আহমদী যদি এমন কাজ করে তাহলে তাকেও আত্মবিশ্লেষণ করতে হবে। কাহিনী হলো, কোন দাসী ছিল যে সেহেরির সময় রীতিমতো উঠতো, কারো চাকরানি ছিল, কিন্তু সে রোজা রাখতো না। ঘরের মালিক মহিলা মনে করেন যে কাজে সাহায্য করার জন্য আসে, কিন্তু সে যেহেতু রোজা রাখতো না, তাই ঘরের মালিক চিন্তা করলেন যে একে অনর্থক সেহেরির সময় কষ্ট দেওয়ার দরকার কি, সে সময়ের কাজ আমি নিজেই করব। 2-4 দিন পর সে ঘরের মালিক বলেন যে তুমি সেহেরির সময় উঠো না, আমি নিজেই কাজ সেরে নেব, তোমার কষ্ট করার প্রয়োজন নেই। কথা শুনে সেই মেয়ে বিস্ময়ের সাথে ঘরের মালিক মহিলার দিকে তাকায় এবং চিন্তা করে যে বলছে কি। সেই মেয়ে বলে যে বিবি, আমি নামাজ তো পড়ি না, রোজাও রাখি না, যদি সেহেরিও না খাই তাহলে কি কাফের হয়ে যাব?
সত্যিকার অর্থে এটি প্রতীকী ভাষায় সে সকল লোকদের অবস্থা চিত্র অঙ্কন করা হচ্ছে যারা নামাজ পড়ে না। তিনি বলেন তুমি অন্য ভাষায় এটি বলতে পারো যে যদি মুসলমানদেরকে বলা হয় জুমাতুল বিদার প্রেক্ষাপটে কথা বলা হচ্ছে, প্রত্যেক জুমা এবং প্রত্যেক অবস্থার ক্ষেত্রে কিন্তু এই কথাটি প্রযোজ্য। যদি বলা হয় যে মিয়া জুমাতুল বিদা পরে লাভ কি, কেন নিজেকে কষ্ট দাও এর বাহানায়, বাকি জুমা পড়নি তো এটি পড়ার দরকার কি, তখন সে বিস্ময়ের সাথে তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে এবং বলবে যে ভাইজান আপনি বলছেন কি। আমরা দৈনিক নামাজের জন্য মসজিদে যাই না, রোজা রাখি না, জুমাতুল বিদাও যদি না পড়ি কি কাফের হয়ে যাব? তো এটিও একটি হাস্যস্কর বিষয় যে এক বেলা এসে নামাজ পড়া আর মনে করা যে আবশ্যকীয় দায়িত্ব পালন করলাম, এটি তাদের জন্য যারা মনে করে মসজিদে গিয়ে একটি নামাজ পড়ে ফেললাম এবং ফরজ দায়িত্ব পালন হয়ে গেল, এটি যথেষ্ট। সুতরাং যারা রীতিমতো নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ করে না তারা এই এমন লোকদেরই অন্তর্ভুক্ত। 5 বেলার নামাজ প্রত্যেক সাবালক মুসলমানের জন্য আবশ্যক। পুরুষদের জন্য মসজিদে এসে বা জামাতের সাথে নামাজ পড়া আবশ্যকের ব্যবস্থা হওয়া উচিত, বা এটি বলো যে আমরা সাবালক নই, বা এটি বলা উচিত যে আমাদের কোনো বিবেক বুদ্ধি নেই, মেনে যাব। কিন্তু এই উভয় কারণ যদি না থাকে সব জায়গায় বা সর্বত্র জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা থাকা উচিত। হযরত মুসলিহ মাউদ একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে আমি হযরত মুসলিহ মাউদের কাছে নিজে শুনেছি যে যখন কোনো বাদশাহ বা সম্পদশালী ব্যক্তি কোনো স্থানে যায়, তার আরদালি বা পিয়নও তার সাথে যায়। হুজুরের রচনাবলিতে ওই কাহিনী দেখা যায়। তার ভিতরে যাওয়ার জন্য আর অনুমতির প্রয়োজন হয় না, সে সাথেই থাকে। আজকালও দেখুন যে মন্ত্রী বা অন্যরা যখন উচ্চ কর্মকর্তা আসে, প্রোটোকল কর্মকর্তা বা নিরাপত্তা রক্ষীরা সকলেই যায়, তাদের আসার অনুমতি নিতে হয় না। যেমন ভাইসরয় যদি কোনো গভর্নরকে তলব করেন, সে যুগে ভারতে বা পাকিস্তানে ইংরেজদের রাজত্ব ছিল এবং ভাইসরয়ের রাজত্ব ছিল সেই অঞ্চলে। তিনি ডাকলে তার ডাকে যে সাড়া দেবে, তার আরদালিও ভাইসরয় যদি গভর্নরকে তলব করে, গভর্নরের আরদালিও না ডাকলেও তার সাথেই যাবে। সেই দাওয়াতে তার নিরাপত্তা রক্ষী এবং সেবকরাও থাকবে বা অন্তর্ভুক্ত হবে। তিনি বলেন তোমাদের অবস্থা যতই নিম্নমানের হোক না কেন, যদি ফেরেশতাদের সাথে সম্পর্ক স্থাপন করো তাহলে তারা যেখানেই যাবে তোমরা তাদের সাথে যাবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক স্থাপিত হয়, আল্লাহর ফেরেশতার সাথেও সম্পর্ক গড়ে উঠবে। তোমরা তার আরদালি এবং চাপরাশির অন্তর্ভুক্ত হবে। তারা যদি মানুষের হৃদয় মন মস্তিষ্কে প্রবেশ করে, তোমরাও তাদের সাথে যাবে। তিনি বলেন যে অসাধারণ শক্তিকে বোঝার চেষ্টা করো যা খোদা তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তোমাদের শক্তি আধ্যাত্মিকতার সাথে সম্পর্ক রাখে। তোমরা একে দৃঢ় করার জন্য ফেরেশতার সাথে যত বেশি সম্পর্ক গড়ে তোলা যেন মানুষের মন মস্তিষ্ক পর্যন্ত পৌঁছার শক্তি অর্জন করো। যদি মানুষের হৃদয়ে পৌঁছার শক্তি অর্জন করো তাহলে সকল পর্দা ছিন্ন হবে, আর যেখানে খোদার নূর বা জ্যোতি পৌঁছবে তোমরাও সেখানে প্রবেশ করতে পারবে। মুসলিহ মাউদ জলসায় আগমনকারীদেরকে তখন নসিহত করেন যে তোমরা নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হও। যেই আগ্রহের সাথে এখানে এসেছো তা সেই উদ্দেশ্য বাস্তবায়নের সকল চেষ্টা করো। এমনটি যেন না হয় যে নৌকা দেখার জন্য কিছু মানুষ প্রথমে এসে যায়, সেভাবে তোমরা এসেছো এমন হওয়া উচিত না, বরং আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলো। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার পরে আল্লাহ ফেরেশতার সাথে সম্পর্ক স্থাপিত হবে। আর এই আধ্যাত্মিকতা তখন মানুষের মন মস্তিষ্কে যে প্রভাব ফেলবে, এর ফলশ্রুতিতে তোমাদের কাজ ফেরেশতারাই করবে। আর যেখানে তারা পৌঁছবে সেখানে তোমাদের নামও পৌঁছবে। তোমাদের উদ্দেশ্য যেহেতু নেক, পবিত্র, তোমরা আল্লাহর সন্তোষের জন্য কাজ করবে,
তাই এই মৌলিক নীতিকে সবসময় আমাদের স্মরণ রাখা উচিত যে এক জায়গায় যখন আমরা সমবেত হই, জলসা হোক বা ইজতেমা, আধ্যাত্মিক উন্নতির জন্য যখন আমরা সমবেত হই, সেখানে আমাদের সেই লক্ষ্য অর্জনের সকল চেষ্টা করা উচিত। নিজেদের বৈঠক বা মজলিসকে সাময়িক আধ্যাত্মিক বৈঠকে নয়, বরং স্থায়ী আধ্যাত্মিক বৈঠকের যে পরিবেশ এবং প্রভাব যেন থাকে, ফেরেশতাও যেন আমাদের সাহায্যকারী হয়ে যায়। যেখানে আমরা চেষ্টা করব সেখানে ফেরেশতা এসে যেন প্রভাব বিস্তার করে এবং আমাদের প্রচেষ্টাকে ফলপ্রসূ করে। সবসময় স্মরণ রাখতে হবে যে সত্যিকার মুমিন সে যে নেক কাজ করে পূর্বের চেয়ে অধিক, নেক কাজ করলে পূর্বের চেয়ে অধিক বিনয় এবং ইস্তেগফারের মাধ্যমে খোদার কাছে অধিক নেক কর্মের দোয়া করা উচিত এবং করে থাকে। মুমিন যেন এই ধারা অব্যাহত থাকে আর তারপরে পরিণাম শুভ হয়। হযরত মুসলিম মওউদ বলছেন যে কোন সাহাবী বলেন যে আমরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে দেখতাম তখন আমাদের এমন মনে হতো যেন এক পাতিলে পানি ফুটছে। সুতরাং নফসের সংশোধনের প্রতি মনোযোগ নিবদ্ধ করো, পবিত্র হও, এই কথা মনে করো না, ভেবো না যে তোমরা নেক কাজ করছো। সবচেয়ে বড় নেক কর্মের ফলেও ঈমানহীনতা সৃষ্টি হতে পারে। হযরত মুসলিম মওউদ বলতেন, জানি না কেন মানুষ আজকাল হজ করে আসে, তাদের হৃদয়ে পূর্বের চেয়ে বেশি অহংকার, আত্মশ্লাঘা এবং পাপ দানা বাঁধে। এর কারণ হলো হজের প্রকৃত মর্ম এবং অর্থ তারা বোঝে না। আধ্যাত্মিক ভাবে বিন্দুমাত্র লাভবান হওয়ার পরিবর্তে শুধু হজের কারণে তারা অহংকার প্রদর্শন আরম্ভ করে। হযরত মসিহ ইসলাম একটি কাহিনী শোনাতেন। এক বৃদ্ধা শীতকালে রাতের বেলা স্টেশনে বসেছিলেন। কেউ তার চাদর নিয়ে যায়। তার যখন শীত লাগে সে চাদর পরতে গিয়ে দেখে চাদর নেই। এটি দেখে উচ্চস্বরে বা চিৎকার করে বলে, ভাই হাজি, আবার শুধু একটি চাদর ছিল, আবার প্রয়োজন আছে, আমাকে ফেরত দাও। সে পাশেই বসেছিল, নিয়ে যায়নি, নিয়ে যাওয়ার ছিল। এটি শুনে সে ব্যক্তি যে চাদর নিয়ে গিয়েছিল সে লজ্জিত হয় আর চাদর তারকে ফেরত দেয়। একই সাথে এটি জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানতে পারলে যে চাদর চুরি করেছে সে হাজি? সে মহিলা বলেন যে এই যুগে এত পাষণ্ডতা হাজিরাই প্রদর্শন করতে পারে। হুজুর বলছেন, এই কথা ভেবো না যে আমরা নেক কাজে নিয়োজিত, এই কথা ভেবো না যে আমরা পূত সংকল্প রাখে। মানুষ যত নেক কাজই করুক না কেন তা থেকে পূর্ণ পাপের সূচনা হতে পারে। মানুষের সংকল্প যতই নেক হোক না কেন তা তার ঈমানকে বিকৃত করতে পারে। ঈমান আমাদের কর্মের ফলে লাভ হয় না, বরং খোদা তাআলার করুণার ফলে লাভ হয়। এটি মৌলিক কথা স্মরণ রাখা উচিত। আমাদের কর্ম যতই হোক না কেন খোদার যদি দয়া না হয়, তার কৃপা যদি না থাকে, ঈমান কোনোভাবে পূর্ণতা লাভ করতে পারে না। তাই সবসময় খোদার দয়া মায়ার উপর দৃষ্টি রাখো আর তোমাদের দৃষ্টি যেন সবসময় তার পবিত্র হাতের দিকে যায়। কেননা যেই ভিখারি বিশ্বাস রাখে যে খোদার দ্বার পরিত্যাগের পর আমার জন্য অন্য কোনো দ্বার খুলতে পারে না, এমন ব্যক্তি খোদা তাআলার কৃপারাজিকে আকর্ষণ করে। সুতরাং তোমাদের দৃষ্টি কেন সবসময় খোদার প্রতি নিবদ্ধ হয়। যতক্ষণ পর্যন্ত দৃষ্টি তার সত্তায় নিবদ্ধ রাখবে তোমরা নিরাপদ থাকবে। কেননা যার চোখ খোদার সত্তায় নিবদ্ধ, খোদার দিকে চেয়ে থাকে, তার কেউ ক্ষতি করতে পারে না। যখন এই দৃষ্টি অন্যদিকে ফেরানো হয়, তা খোদার দরজা থেকে সে যদি চলে যায়, তার সংকল্প যতই পূত হোক না কেন, যত ভালো কাজই করুক না কেন, তার কোনো ঠিকানা নেই, বরং শয়তানের ক্রোড়ে গিয়ে সে আশ্রয় নেয়। তাই স্থায়ীভাবে তওবা, ইস্তেগফার, তার কৃপারাজির ভিক চাওয়া, তার ফজল আকর্ষণ করা, এসব বিষয় শুভ পরিণাম এবং পরিণতির দিকে মানুষকে নিয়ে যায়। হযরত মুসলিম মওউদ বলছেন যে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ঘটনা শোনাতেন। তিনি বলতেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বা
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে, আমার সঠিক মনে নেই, চুরি হয়। তার কোনো গয়না চুরি করা হয়। তার এক চাকর ছিল যে হইচই করে উঠে, যে এমন দুর্ভাগ্য কি পৃথিবীতে আছে যে আল্লাহর খলিফার ঘরেও চুরি করতে দ্বিধা করে না। যে চুরি করেছে তাকে সে সীমাহীন অভিশাপ দিচ্ছিল, আর বলে যে আল্লাহ তাকে উলঙ্গ করুন, তাকে লাঞ্ছিত করুন। তদন্ত করতে করতে জানা যায় যে সেই গয়না এক ইহুদির ঘরে বন্ধক রাখা হয়েছে। ইহুদিকে যখন জিজ্ঞেস করা হয় যে এই গয়না কোথায় পেয়েছো, সে সেই চাকরের কথাই বলে যে হইচই করছিল, চোরকে অভিশাপ দিচ্ছিল। তো মৌখিকভাবে আনুগত্য করা বা মৌখিকভাবে অভিশাপ দেয়া কোনো অর্থ রাখে না। আসল জিনিস হলো কর্মরত। মৌখিক ভাবে যে আনুগত্যের দাবি করে সে অনেক সময় সবচেয়ে বড় মুনাফেক এবং কপটও হতে পারে। তাই সত্যি চিন্তার বিষয় এটি। আর এইদিকে বা এই কথার প্রতি সবসময় আমাদের মনোযোগ নিবদ্ধ থাকা চাই। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় আহমদিয়তের এক শত্রুর কথা বলতে গিয়ে, যে শত্রু বড় বলিয়া উড়িয়েছিল তার সামনে, যে আমরা আহমদিয়তকে পিষ্ট করার সিদ্ধান্ত নিয়েছি, তিনি বলেন, আমিও তাকে এই উত্তর দিতে পারতাম যে তুমি পিষ্ট করে দেখাও, কিন্তু তা না করে আমি তাকে বলেছি কাউকে নিশ্চিহ্ন করা বা না করা বা কাউকে প্রতিষ্ঠিত রাখা বা স্থায়িত্ব দেয়া, এটি খোদার নিয়ন্ত্রণে। যদি আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চিহ্ন করতে চান তাহলে আপনাদের চেষ্টার কোনো প্রয়োজন নেই, তিনি নিজেই নিশ্চিহ্ন করবেন। কিন্তু যদি তিনি আমাদেরকে প্রতিষ্ঠিত রাখতে চান, কেউ কিছু করতে পারবে না। তাকওয়াই মানুষকে এমন দাবি করা থেকে বিরত রাখে যে আমি এই করব বা হ্যান করব ত্যান করব। তাকওয়াই এই কথা বোঝায়। তাই হযরত মুসলিম মাউদ বলেন, আমি এই উত্তর দিয়েছি, আমাদের কিছু করার শক্তি নেই, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে স্থায়িত্ব দিতে চান, প্রতিষ্ঠিত রাখতে চান, কেউ কিছু করতে পারবে না। তিনি বলেন তাকওয়াই মানুষকে এমন দাবি থেকে বিরত রাখে যে হ্যান করব ত্যান করব, এমন দাবি করে লাভ কি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলতেন, কাদিয়ানে বা অন্য কোনো স্থানে ভয়াবহ কলেরা দেখা দেয়। এক জানাজার সময় এক ব্যক্তি বলা আরম্ভ করে যে এরা নিজেরাই মরে। কলেরার প্রাদুর্ভাব হয়েছে, মানুষ তবু খাওয়া পান করা থেকে বিরত হয় না, পেট ভরে খায়। এটিও চিন্তা করে না যে এটি কলেরার কাল। এক ব্যক্তি তখন বলে, যে কথা বলছিল, সে বলে যে আমরা শুধু একটা ছোট চাপাতি খাই, কিন্তু এই হতভাগারা পেট পুরে খায় এবং এরপরে কলেরায় মারা যায়। দ্বিতীয় দিন আরো একটি জানাজা আসে, তো জিজ্ঞেস করে যে এই জানাজা কার। সেখানে মানুষ তার কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়। তখন আরেক ব্যক্তি এই প্রশ্ন শুনে যে জানাজা কার, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে বলে, এটি এই জানাজা সে ব্যক্তির যে শুধু একটি চাপাতি খায়। সুতরাং এমন দাবি করে লাভ কি যে আমরা হ্যান করব ত্যান করব। হ্যাঁ, আল্লাহ তাআলা যা বলেন তা আমরা বলতে পারি যে এমনটি হয়ে যাবে। বিনয়ের অর্থ এই নয় যে খোদা যা বলেন তা গোপন করব। আল্লাহ তাআলা বলেন যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, যে আমরা এটি অবধারিত করে রেখেছে যে আমরা এবং আমাদের রাসূল অবশ্যই জয়যুক্ত হব। যদি কেউ আমাদেরকে বলে আমি তোমাদেরকে পিষ্ট করব, তাহলে আমি বলবো যে আমার শক্তির যতটুকু সম্পর্ক আছে আমি কিছু বলতে পারি না। কিন্তু এই শব্দ যদি আহমদিয়ত সম্পর্কে বলা হয় তাহলে এটি কখনো হতেই পারে না। আহমদিয়ত অবশ্যই জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর প্রতিশ্রুতিতে আমাদের ততটা বিশ্বাস রয়েছে যতটা আমাদের নিজেদের প্রাণের উপরও নেই। সুতরাং আহমদিয়ত অবশ্যই জয়যুক্ত হবে, আমাদের জীবদ্দশায় আসুক বা পরে। কিন্তু এই বিজয়ের অংশ হওয়ার জন্য আমাদেরকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, যেন বংশ পরম্পরায় এটি প্রতিষ্ঠিত থাকে। আমাদের যুগে যদি বিজয় না আসে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সেই বিজয় দেখে। দোয়া কিভাবে করা উচিত, আর আহমদীদের উপর যে আহমদীরা যে কঠিন পরিস্থিতির সম্মুখীন তা থেকে উত্তরণ
কিভাবে সম্ভব, এর উপর আলোকপাত করতে গিয়ে হযরত মুসলিম মওউদ বলছেন যে হযরত মসিহ মাউদ ইসলাম বলতেন, পৃথিবীতে ভালোবাসার সর্বোত্তম বহিঃপ্রকাশ সেটি হয়ে থাকে যা মা তার পুত্রের সাথে বা সন্তানের প্রতি প্রদর্শন করেন। প্রায় সময় মায়ের বক্ষের দুধ শুকিয়ে যায়, কিন্তু বাচ্চা বা শিশু যখন ক্রন্দন করে দুধ নেমে আসে। সুতরাং যেভাবে শিশুর ক্রন্দন ছাড়া মাতৃ বক্ষে দুধ আসতে পারে না, অনুরূপভাবে খোদা তাআলা তার রহমতকে বান্দার ক্রন্দন এবং আহাজারির সাথে সম্পর্কযুক্ত করেছেন। বান্দা যখন আহাজারি করে রহমতের দুধ নাজেল হয় বা নেমে আসে। তো আমি যেভাবে বলেছি যে আমাদেরকে নিজেদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা উচিত, কিন্তু সেই চেষ্টা নয় যা মুনাফিক করে থাকে। যত বেশি দোয়া করা যায় আমাদের করা উচিত, দোয়াকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো উচিত। হযরত মুসলিম মওউদ তখন তাহরিক করেছিলেন যে রোজা রাখুন, 60টি রোজা রাখুন আর দোয়া করুন। কয়েক বছর পূর্বে হুজুর বলছেন আমিও জামাতকে রোজা রাখার কথা বলেছিলাম যে রোজা রাখা উচিত, আর জামাতে আজও কেউ কেউ এমন আছে যারা এর উপর প্রতিষ্ঠিত, তারা রোজা রাখে। অন্তত পক্ষে আমাদের এখন 40টি রোজা, সপ্তাহে একটি করে হলেও 40 সপ্তাহ পর্যন্ত 40টি রোজা রাখা উচিত বিশেষভাবে। আর দোয়া করুন, নফল পড়ুন, সাদকা দিন, কেননা যে পরিস্থিতি জামাত সম্মুখীন, কোন জায়গায় কঠিন পরিস্থিতি কঠিনতর হচ্ছে। আমরা যদি আল্লাহর দরবারে আহাজারি করি, তা যেভাবে বাচ্চার ক্রন্দনে মায়ের বক্ষে দুধ নেমে আসে, আকাশ থেকে আমাদের প্রভুর সাহায্য নাজেল হবে। আর সেই সমস্ত প্রতিবন্ধকতা এবং সমস্যা যা আমাদের পথে বিরাজমান তা দূর হবে, পূর্বেও দূরীভূত হয়েছে, এখনো তা দূরীভূত হবে। হযরত মুসলিম মওউদ বলছেন কিছু সমস্যা এমন রয়েছে যা দূরীভূত করার শক্তি আমাদের হাতে নেই। শত্রুর মুখ আমরা বন্ধ করতে পারি না, তাদের কলমকে আমরা বাধাগ্রস্ত করতে পারি না। তাদের মুখ এবং কলম থেকে এমন কিছু বের হয় যা শোনা এবং পড়ার শক্তি আমাদের নেই। আর আজকাল আমরা যখন তাকাই বা দেখি যে অত্যন্ত নোংরা ভাষায় মুসলিমদের বিরুদ্ধে বিজ্ঞাপন ছাপা হয়, লাগানো হয়, তখনও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হতো, অথচ তখন ইংরেজদের রাজত্ব ছিল, কিন্তু কথা তখনও গ্রহণ করা হতো না। সেভাবেই তারা শুনতো যেভাবে বধিরের কানে কথা পৌঁছে। হযরত মুসলিম মওউদ বলছেন যে একই কথা যা মসিহ মওউদ সম্পর্কে বলা হয়, সেই যুগে বলা হতো অন্য কারো সম্পর্কে। যদি তখন বলা হতো দেশে আগুন লেগে যাওয়ার কথা, কিন্তু সেই সব কথা অবিরত মসিহ মওউদ সম্পর্কে আওড়ানো হয়, কিন্তু যারা এমন কথা বলে তাদেরকে ধৃত করা হয় না। অথচ আমরা এই রিপোর্টও পেয়েছি সে যুগের কথা যে কোনো বিরোধী পরিমণ্ডলে এটিও বলা হয় যে সরকারি কর্মকর্তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে আহমদীদের বিরুদ্ধে যাচ্ছে, তাই লেখো, তোমাদের কিছুই বলা হবে না। হুজুর বলছেন যে আমাদের সাথে সবসময় এমন ব্যবহার হয়ে আসছে, কিন্তু আল্লাহ তাআলার কৃপায় প্রতিটি প্রতিবন্ধকতার মুখে ছাই দিয়ে জামাত উন্নতি করে চলেছে। এটি সেই সরকারের অবস্থা ছিল যে সরকার জামাতের বিরুদ্ধে কোনো আইন পাশ করেন। পাকিস্তানে কিন্তু আহমদীদের বিরুদ্ধে আইনও রয়েছে, আর আইন বিরোধীদের সাহায্য করে থাকে, আর তারা যাচ্ছে তাই করে। মুখে যা আসে, যে অপলাপ করতে হয়, বাজে কথা বলতে হয় মুসিবত সম্পর্কে, তারা বলে আহমদীদেরকে জুলম এবং নির্যাতনের লক্ষ্যে পরিণত করা হয়। আর আদালত এখন শাস্তি দিতে বদ্ধপরিকর, তুচ্ছাতি তুচ্ছ বিষয় শাস্তি দিয়ে থাকে। এর জন্য খোদার দরবারে অনেক বেশি আহাজারি এবং ক্রন্দনের প্রয়োজন রয়েছে, বিশেষ করে পাকিস্তানের আহমদীদেরকে এদিকে পূর্বের চেয়ে অধিক মনোযোগ নিবদ্ধ করা প্রয়োজন। বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে খোদা তাআলার দরবারে ঝুঁকুন, নফল পড়ুন, সাদকা দিন, রোজা রাখুন। দোয়া ছাড়া এবং খোদার রহমতকে
আহ্বান করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আল্লাহ তাআলা সেই সকল আহমদীদেরকে যেখানে জুলুম এবং অত্যাচার হচ্ছে, যেসব দেশে হচ্ছে বা যেসব স্থানে জুলুম এবং অত্যাচার নির্যাতন চলছে, এমন দোয়া করার তৌফিক দিন যা খোদার আরশকে প্রকম্পিত করবে। আর মোটের উপর সারা পৃথিবীর আহমদীদেরকে জামাতের উন্নতি এবং জুলুম এবং নির্যাতন থেকে নিরাপদ থাকার জন্য দোয়ার প্রতি মনোযোগ দেওয়া উচিত। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.